নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে সয়াবিনের রেসিপি করছি। কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। সয়াবিন আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। জলটা গরম হয়ে গেছে। অল্প নুন দিচ্ছি, এই যে হলুদ অল্প দিচ্ছি। এইটাকে আমি একটু ভাপে নেব। দেখুন বন্ধুরা, আমার সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। আমি ঢেলে ফেলছি। এই জলটাকে আমি ফুটো থালার মধ্যে ঝেড়ে নেব। কড়াই তেল দিচ্ছি। এই সয়াবিনগুলো আমি একটু জল দিয়ে একটু চিপে চিপে নিচ্ছি। গরম ছিল তো। আমি এগুলো একটু ভেজে নেব। এটা আমি নুন হলুদ দিচ্ছি না, সেদ্ধর সময় দেওয়া ছিল তো। এই যে আমার ভাজা হয়ে গেছে সয়াবিন, আমি ঢেলে ফেলছি। গ্রেভিটা করার জন্যে আমি দই নিচ্ছি, টক দই। বেসন দিচ্ছি। এই যে আমি অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে আমি গুলে রাখছি। পরিমাণ মতন দেবেন। কড়াই তেল দিচ্ছি আমি। একটা তেজপাতা দিচ্ছি, আর একটা এলাচ, আর এই যে সর্ষে দিচ্ছি, সাদা সর্ষে। কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি নুন দিচ্ছি অল্প পরিমাণ। চামচগুলো কোথায়? হলুদ দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখুন বন্ধুরা, আদার গন্ধটা চলে গেছে, কাঁচা গন্ধটা। এই যে তেল ছেড়ে গেছে। আমি এবার এই টক দই আর বেসনটা দিয়ে দিচ্ছি। আপনারা এরকম বাড়িতে করে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন, আর না হলে আমাদের বাড়ি চলে আসুন। এইরকম নিরামিষ রান্না সয়াবিন করবেন, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগে। এই যে জিরে গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো, কাঁচা না। ধনে গুঁড়োটাও ভাজা। আমি অল্প পরিমাণ জল দিচ্ছি, কেননা এটা একটু ভালো করে কষাতে হবে। বেসম আছে তো। এই গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি একটু ভালো করে কষাবো। অল্প পরিমাণ আমি চিনি দিচ্ছি। এবার সয়াবিনটা সিদ্ধটা আমি দিয়ে দিচ্ছি। এইরকম রান্না আপনারা বাড়িতে একবার হলেও করবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে।
এই যে আমি গরম মশলা দিচ্ছি অল্প, কি সুন্দর তেল ছেড়ে যাচ্ছে দেখুন। নেড়ে চেড়ে আমি অল্প জল দেবো এবারে, দেখুন কষানো হয়ে গেছে। আমি অল্প পরিমাণ জল দিচ্ছি, সয়াবিন সিদ্ধ আছে তো। এইটা মাখা মাখা হবে, বেশি ঝোল ফোল করবো না। এই যে অল্প জল দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে, গ্রেভি মতো। এর ওপর দিয়ে আমি ধুয়ে কারি পাতা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে দেবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।